আসসালামু আলাইকুম। বাড়ির সামনে জবে করছে গরু, তো চিন্তা করলাম যে বাড়ির সামনে যেহেতু জবে করছে টাটকা সুস্থ গরু, তো এখান থেকে কিছু মাংস কিনি। তো গেলাম, যাই দেখতেছি যে না, মাংসগুলো ভালোই, কিন্তু দামে একটু বেশি। বাজারে দাম একটু কম, এখানে একটু বেশি দামে বেচা কেনা হইতেছে। তো যাই হোক, যে মাংস বেচতা ছিল সে এদিকে আবার খুবই ভালো, যে টাকা একটু কম নিতে বললে সে কী করতেছে, একটু মানে মাংস দিয়ে দিতেছে, হাত দিয়ে উঠায় উঠায় মাংস দিয়ে দিতেছে। তো মাংস এটা ওজন মাপ করলে দেখা যায় যে এক পার উপরে হইব, প্রায় আধা কেজির কাছে। তো 100 টাকা কম নিব না, ঠিক আছে, কিন্তু মাংস দিয়ে দিব। তো এদিকে আবার বিক্রেতা খুব ভালো। তো যাই হোক, যেহেতু বাড়ির সামনে টাটকা গরুর মাংস পাওয়া গেল, তো চিন্তা করলাম কিনা নেই। আর বাজারে তো মানে একটা সন্দেহ লাগে যে আমার পাশের বাসার এক গরু অসুস্থ হয়েছে, যে একদম উঠতেই পারে না। ওই গরুটা জবাই করে কষাইরা নিয়ে গেল। তো ওই গরুটা জবাই করে নিয়ে গেল, ওইটা তো জবাই করে নিয়ে গেল, যে ওই মাংসগুলো তো বাজারে বিক্রি করে দিব, ঠিক আছে, আমরা না জানি ওই মাংসগুলো কিনে না খামো। তো সেই চিন্তা করতেছিলাম যে আসলে কুরবানি ছাড়া আর কাছে একদম দেখাশোনা গরু ছাড়া আর গরুর মাংস খামো না, ঠিক আছে। তো সেজন্য কিনে নিলাম এখান থেকে 7-8 কেজি, তো বেশি কিনি নাই। ওর বাবা বলতেছিল যে আরও বেশি করে কিনে রাখতে, কিন্তু আমি আর বেশি কিনি নাই। মাংসগুলো অনেক অনেক ভালো দিছে, হাড্ডি দিছে একদম কম, আমি নিজে দাঁড়াইছিলাম তো কাটটা দিছে, অনেক ভালো মাংস দিছে। তো আজকে কি করি, আজকে কলিজাটা বোনা করি, কলিজাটা বোনা করে খাই দেখি। প্রথমে ফ্যাপসা দিছিল বেশি, পরে আমি খবর পাঠাইছি, পরে ফ্যাপসা কমাই দিয়া কলিজাই বেশি দিছে। যাই হোক, ফ্যাপসাটাও হেমায়া পছন্দ করে কলিজা থেকে বেশি। কলিজাটা একটু কীরকম জানি মাটি মাটি লাগে, তো মাটি মাটি লাগলো। আগে আমি তো একদম খাইতেই পারতাম না, এখন খাইতে পারি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই কলিজা খাইতে বলছিল ডাক্তার, আর তখন এই কলিজা খাইয়া অভ্যস্ত হয়ে গেছে। এখন কলিজা আমার খুব বেশি ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে টাটকা পিওর কলিজা খাইতে। তো এখন টাটকা কলিজাটাই রান্না করে নেব। কলিজাটা সিদ্ধ করে তারপরে প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি, আর কিছু পরিমাণ নিছি রান্না করতে। কারণ আমরা যেহেতু জনসংখ্যা কম, ছোট পরিবার, ওই বেশি রান্না করলে খাওয়া হবে না, সেজন্য অল্প করেই রান্না করতেছি। গরুর মাংসটা আসলে যতই মানে 2-3 দিন থাকলে ওটা খাইতে আরও বেশি ভালো লাগে, কিন্তু কলিজার দিকে আবার এটা আলাদা, ঠিক আছে। কলিজা প্রথম দিন রান্না করলে ওই দিন না খাইলে পরে আর খাইতে ভালো লাগে না, পরে একদমই শক্ত হয়ে যায় আর মাটি মাটি ভাবটা আরও বেশি বাইরে যায়, তখন আর খাইতে ভালো লাগে না। তো কলিজাটা এইভাবে বোনা বোনা করলে খাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, আমি জানি অবশ্যই আমি ভালো করে ভয়েস দিতে পারি না, তারপরে অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে তো দেখারই দরকার নাই। এই ভিডিও একদম শখের বসে করা, যেহেতু বাসায় একা থাকি, সময় কাটে না, সেজন্য। আর কলিজা বোনা আমার অনেক অনেক প্রিয়। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।